হ্যালো 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 আজকে আমি এসে গেলাম কাতলা মাছের একটা রেসিপি নিয়ে, যেটার নাম হলো কাতলা মাছের রেজালা। তো প্রথম আমি পেঁয়াজকে কেটে একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম, তার সাথে জল দিয়ে, মানে জল যাতে পেঁয়াজটা ডুবে থাকে ওই হিসাবে আপনারা জল দিয়ে দেবেন। তো জল দিয়ে তারপর এটাকে সেদ্ধ করে ঠান্ডা করে তারপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম। কয়েকটা কিশমিশ দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নিলাম। মাছগুলোকে আগে থেকে আমি ধুয়ে রেখে নুন দিয়ে মেখে একটা ফ্রাইং প্যানে একটু নুন দিয়ে তারপর মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। তারপর গ্রেভির জন্য আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে তারপর মুড়ি দিয়ে একটু ভেজে একটা গন্ধ এসে গেলে আমি অনিয়নের পেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি কাজু কয়েকটা নিয়ে একটু পোস্ত নিয়ে সেটাকে আমি বেটে একটা স্মুথ মিক্সচার করে নেব। তারপর যখন পেঁয়াজ থেকে তেল আসা শুরু হবে তখন আমি সেখানে আগে থেকে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে সেটাকে মিলিয়ে দেবো। মিলানোর পর একটু নুন দিয়ে দেবো। তারপর উপর থেকে এরকম তেল এসে গেলে আমি ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে, আর কোনো মশলা লাগবে না, তারপর আবার মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি কাজু পেস্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কাজুটা যেহেতু কাঁচা, তার জন্য একটু সময় লাগিয়ে এটাকে ভাজবেন। একটু জল দিয়ে মোটামুটি 8-10 মিনিটের মতো সেটাকে ফ্রাই করবেন। আঁচটা কমিয়ে রাখবেন, একটু মিডিয়াম স্টিম করে রাখবেন। তারপর একদম লো স্টিম করে আমি উপরে জল ঢেলে তার উপর আমি দইটা দিয়ে দিলাম। টক দই দিয়েছি, দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিলিয়ে নেব যাতে কোনো ফেটে না যায় দইটা। এইভাবে যখন দেখবেন কষে এসছে তখন আমি যতটুকু জল লাগে, যতটুকু গ্রেভি লাগে ওইভাবে আমি জল দিয়ে দিলাম। তারপর যখন জলটা দেওয়ার পর একটু গরম হয়ে উতলে আসবে, তারপর উতলে এসে একটু ওয়েট করবেন, একটু তেল তেল উপরে ভেসে আসবে, তখন মাছগুলো দিয়ে দেবেন। ঝোলটা উতলানোর সাথে সাথে মাছটা দেবেন না, উপরে একটু তেল তেল ভাব আসলেই মাছটা দিয়ে দেবেন। দিয়ে তারপর লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম, আর কেওড়া জল পাওয়া যায় বাজারে, সেটা আমি একটু 1 চামচ মতো ছড়িয়ে দিলাম। বাস আমার মাছ রেডি হয়ে গেল। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন। থ্যাংক ইউ, গুড বাই।